দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এসিটিভির অফিসিয়াল ফেসবুক পেজ লাইভে দর্শক এই মুহূর্তে রয়েছি শিক্ষা চত্বরে। দর্শক মিডিয়ার সদস্যরা তাদের অধিকার আদায়ের জন্য সচিবালয় যাও কর্মসূচি করে তার এই শিক্ষা চত্বরে এসে পুলিশের বাধার সম্মুখীন এবং তারা সেখানে অবস্থান কর্মসূচি করছেন। দর্শক আপনারা দেখছেন সরাসরি যুক্ত রয়েছি শিক্ষা চত্বর থেকে। মিডিয়ার সদস্যরা তাদের অধিকার আদায়ের জন্য তারা একটি সরাসরি যুক্ত রয়েছি শিক্ষা সদস্যের বিদেশ সদস্যরা তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি করে এবং তারা শিক্ষা চত্বরে এসে আটকে যায়। দর্শক আপনারা দেখছেন তারা এখানে বসে পড়েছে এবং রাস্তার পুরো শিক্ষা চত্বর বা রাস্তার যে চারি সাইডে ব্লক রয়েছে তারা পুরো রাস্তাটাকে এবং লক করে দিয়েছে। দর্শক আপনারা দেখছেন তারা তাদের দাবি অধিকার আদায়ের জন্য তারা এই অবস্থান কর্মসূচি করছেন। তারা সচিবালয় ঘেরাওর জন্য তারা একটি কেন্দ্রীয় শহীদনা থেকে র্যালি নিয়ে আসেন। তারা শিক্ষা চত্বরে এসে তারা পুলিশের বাধার সম্মুখীন হয় এবং তারা রাস্তায় বসে পড়ে রাস্তার শিক্ষা চত্বরে প্রতিটি রাস্তা তারা ব্লক করে রাস্তায় অবস্থান বসে পড়েছেন। আপনারা দেখছেন দর্শক তারা অধিকার আদায়ের জন্য তারা এই অবস্থান কর্মসূচি করছেন। আপনারা দেখছেন দর্শক তারা পুরো রাস্তা একটা শিক্ষা চত্বরের চারি সাইডে যে রাস্তাগুলো রয়েছে রাস্তা ছাড়া তারা প্রত্যেক ব্লক করেছে। আপনারা দেখছেন তারা দেখছেন দর্শক সরাসরি যুক্ত রয়েছি শিক্ষা চত্বরে রয়েছে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে বিদেশ সদস্য তাদের অধিকার আদায়ের জন্য তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন। আপনারা দেখছেন দর্শক আসলে তারা কেন এখানে এই রাস্তার উপর বসে অবস্থান কর্মসূচি করছেন আমরা তো জানতে চাই। দর্শক আপনারা দেখছেন আপনারা আসলে এখানে কেন বসে পড়েছেন একটু বলবেন আসলে কেন বলছেন? আমাদের চাকরির দাবিতে আমরা এই যে বসে রাস্তায় বসে গেছি। আপনারা এই শিক্ষা চত্বর এই রাস্তায় এখানে কত সময় অবস্থান করবেন? যতক্ষণ আমাদের দাবি দাবা না মানবে ততক্ষণ আমরা রাস্তা থাকবো, রাস্তা থেকে উঠবো না। আমাদের পিঠ দেওয়ালে রেখে গেছে, আমরা যতক্ষণ আমাদের দাবি দাবা না মানবে ততক্ষণ আমরা এই রাস্তা ছাড়বো না। দর্শক এখানে একজন সাবেক বিডিআর সদস্য তিনি বলছিলেন তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের চাকরি ফিরিয়ে দেওয়া না পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি করবে। দর্শক দেখছেন পুরো শিক্ষা চত্বরের চারিপাশে বিডিআর সদস্য তারা ব্যারিকেড দিয়ে আটকিয়ে রেখেছে, কোনো ধরনের গাড়ি যাতায়াত করতে তারা দিচ্ছে না এবং চারি সাইডে পুরো রাস্তায় তারা ব্লক করে বসেছে এবং তারা একটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় করার জন্য একটি র্যালি নিয়ে আসে এবং তারা শিক্ষা চত্বরে এসে বাধার সম্মুখীন হয় এবং তারপরেই তারা এই শিক্ষা চত্বরে তারা বসে পড়েন এবং তারা পুরো রাস্তাটি ব্লক করে দিয়েছেন। আপনারা দেখছেন এবং এখানে অনেক গাড়ি ভোগান্তি হচ্ছে এবং যাত্রীদের ভোগান্তি হচ্ছে, তারা যেতে পারছেন এবং তারপরে তারা এখানে এই অবস্থা কর্মসূচি করছেন। দর্শক আপনার এই মুহূর্তে শিক্ষা ঠিক হাইকোর্টের সামনে থেকে দেখতে পেয়েছি। আপনারা দেখছেন বিডিআর সদস্যরা তাদের দাবি আদায়ের জন্য তারা এখানে এই অবস্থান কর্মসূচি করছেন। তারা বলছেন আমরা এখানে বিডিআর সদস্যের সাথে কথা বলছি, তারা বলছেন তাদের দাবি আদায় না পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি করে তারা বলছেন তাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। আসলে তারা এই জন্য তারা এখানে এই অবস্থান কর্মসূচি করছেন। আমরা এখানে আরেকজন সদস্য একটু কথা বলতে চাই, আসলে আপনারা কেন আসলে এই শিক্ষা চত্বরে এই রাস্তার উপর বসে পড়েছেন একটু বলবেন? দর্শক আমরা এখানে একজন সাবেক বিডিআর সদস্যের সাথে কথা বলছি, তিনি বলছিলেন যে তাদের দাবি আদায় করার জন্য তারা এখানে অবস্থান করছে, তারা এখানে বসে পড়েছেন। আপনারা দেখছেন দর্শকের পুরো শিক্ষা চত্বরের চারিপাশে রাস্তা তারা ব্যারিকেড দিয়ে বসে পড়েছে, তারা রাস্তা একেবারে বন্ধ করে দিয়েছেন, কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না এবং এখানে সকল বিডিআর সদস্য তার রাস্তার উপর বসে পড়েছে। আমরা তাদের সাথে কথা বলছি, তারা বলছিল তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি করবেন। দর্শক আপনারা দেখছেন দর্শক পুরো রাস্তার একদম শিক্ষা চত্বরের চারিপাশে যে
রাস্তা রয়েছে, পুরো রাস্তা প্রতিটা রাস্তা তারা ব্লক করে দিয়েছেন এবং তারা এখানেই রাস্তার উপরেই বসে পড়েছেন। তারা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি করবেন। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি শিক্ষা চত্বর থেকে সরাসরি যুক্ত রয়েছে ঠিক হাইকোর্টের সামনে বাটিয়ার দেওয়াল বিদেশ সদস্যরা তাদের 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 দাবি আদায়ের জন্য তাদের দাবি আদায়ের জন্য তাদের দাবি আদায়ের জন্য তারা এখানে অবস্থান কর্মসূচি আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি শিক্ষা চত্বর থেকে দর্শক বিডিএর সদস্যরা তাদের দাবি আদায়ের জন্য সচিবালয় ঘেরাও একটি কর্মসূচি করে। সেই কর্মসূচির তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি নিয়ে তারা সচিবালয়ের দিকে যখন অগ্রসর হয় তখন তারা শিক্ষা চত্বরে সে একটি বাধার সম্মুখীন হয় এবং তখনই তারা সেখানে রাস্তার উপর বসে পড়ে পুরো শিক্ষা চত্বরের চারিপাশে যে রাস্তাগুলো রয়েছে প্রতিটি রাস্তায় তারা ব্লক করে দিচ্ছেন এবং তারা যেতে পারছে না। দর্শক আপনারা দেখছেন তারা এখানে পুলিশ সদস্য রয়েছে এবং এখানে পুলিশ সদস্যরা তাদেরকে আটকিয়ে দিচ্ছে এবং তারপরে রাস্তার পর তারা এখানে বসে পড়েছেন। দর্শক তারা আসলে এই রাস্তার উপর বসে পড়েছে। আমরা এখানে কয়েকজন বিডিএর সদস্যের সাথে কথা বলেছি, তারা আসলে কেন রাস্তার উপর বসে পড়েছে আমরা আসলে তাদের সাথে বিডিএর সদস্যরা তারা কাপড় পরে তারা তাদের দাবি আদায়ের জন্য তারা এখানে চলে আসে। তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করছেন। তারা এখানে পুলিশ সদস্যরা তারা এখানে ব্যারিকেড দিয়ে তারা আটকিয়ে দিয়েছেন এইখান থেকে তাদেরকে পুলিশ সদস্যরা এখানে আটকিয়ে দিয়েছে। আপনারা আসলে এখানে কেন এসেছেন একটু একটু বলবেন আসলে আপনাদের কি এখানে আপনারা এই শিক্ষা চত্বর থেকে যুক্ত রয়েছে তারা আসলে এই মুহূর্তে সরাসরি শিক্ষা চত্বর থেকে যুক্ত রয়েছে। তারা এখানে বিডিএর সদস্য তারা অবস্থান কর্মসূচি করছেন আসলে এবং তারা একটি র্যালি নিয়ে সচিবালয়ের দিকে ঘেরাও করার জন্য আসে। তখন তাদেরকে তারা পুলিশের বাধার সম্মুখীন হয় এবং পরবর্তীতে তারা রাস্তার উপরে বসে পড়েছেন। আমরা এখানে একজন বিডিএর সদস্যের সাথে কথা বলবো তারা আসলে কেন এখানে এসেছেন, আপনারা আসলে এখানে কেন এসেছেন একটু। আমরা এখানে আসছি, আমরা এই ত্রিপুরায় জুলাই আগস্টের আন্দোলনের পরে থেকে আমাদের দাবি দাবা নিয়ে বৈষম্য বিরোধী সরকারের কাছে আবেদন জানিয়ে আসছি। এখন আমাদের দাবি ছিল আমাদের গত আন্দোলনে আমরা অবস্থান কর্মসূচি সচিবালয় নিছি, নেওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদেরকে 15 তারিখে একটা ফয়সালা দেওয়ার কথা ছিল, কিন্তু অদ্যবধি পর্যন্ত আমাদের সাথে কোনো কথাবার্তা বলে না এবং শোনে না। এখন এই জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি দাবা নিয়ে যাওয়ার জন্য আমরা রওনা দিচ্ছি। এখানে পুলিশের ব্যারিকেডের কারণে আমরা এখানে অবস্থান করছি। আপনারা এখানে এই পুলিশ ব্যারিকেড আটকে দিয়েছে, আপনারা এখানে কত সময় থাকবেন? যতক্ষণ পর্যন্ত আমাদের থাকার প্রয়োজন আমরা এখানে থাকবো। দর্শক আমরা এখানে একজন বিডিএর সদস্যের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে এই অবস্থান কর্মসূচি করবেন। দর্শক এদিকে রাস্তার যে শিক্ষা চত্বরে যে চারিদিকে যে রাস্তাগুলো ব্লক করে দিয়েছেন, এখানে জনদুর্ভোগের একটি সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি পুরো রাস্তার চারিদিকে যে রাস্তাগুলো একদম প্রচুর জ্যামের সৃষ্টি হয়েছে এবং জনদুর্ভোগের একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে। পুলিশ দিকে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে তারা সচিবালয়ের দিকে যখন রওনা দিয়েছিল এবং ঠিক তখনই শিক্ষা চত্বরে এসে তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দিয়েছে। তখন তারা এই পুরো শিক্ষা চত্বরের রাস্তার উপর বসে পড়ে
সরাসরি যুক্ত রয়েছি শিক্ষা চত্বর থেকে বিডিএ সদস্যদের অবস্থান শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থেকে। দর্শক আপনারা দেখছেন যে তারা অবস্থান কর্মসূচি করছেন। দর্শক আসলে তারা বলছিল যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি করবেন। পুরো শিক্ষা চত্বরের চারিপাশে তারা আটকিয়ে রেখেছেন। আপনারা দেখছেন দর্শক সরাসরি এই মুহূর্তে যুক্ত রয়েছি শিক্ষা চত্বর থেকে সাবেক বিডিআর সদস্যদের অবস্থান কঠোর ওই যে অবস্থান কর্মসূচি করছে সেখান থেকে সরাসরি যুক্ত রয়েছে। আপনারা দেখছেন দর্শক এখানে একজন বিডিআর সদস্য তিনি রাস্তায় শুয়ে পড়েছেন। আসলে তিনি আসলে এখানে কেন শুয়ে পড়েছেন, আসলে আপনি এই রাস্তার উপরে কেন শুয়ে পড়েছেন একটু বলবেন? আমরা বিডিআর সদস্য 2009 সালে যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল তারই আমরা আমাদের ন্যায্য অধিকার লক্ষ্যে আমরা আমাদের এই কর্মসূচি আন্দোলন চালিয়ে যাব। না পাই তার মধ্যে আমরা ছাড়ব না। আমাদের ন্যায্য অধিকার, আমাদের চাকরিতে পূর্ণ বহাল এবং সমস্ত সুযোগ সুবিধা সহ পূর্ণ বহাল ছিল। দর্শক এখানে রাস্তার উপর বিডিআর সদস্য রাস্তার উপর শুয়ে পড়েছেন এবং তিনি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি এদিকে রাস্তার প্রতিটা রাস্তায় দিকে অগ্রসর হন। ঠিক তখন শিক্ষা চত্বরে এসে তারা পুলিশে বাধা শুরু করে এবং তারা পরবর্তীতে রাস্তার ঠিক শিক্ষা চত্বরে তারা বসে পড়েন এবং পুরো রাস্তাটি ব্লক করে দেন। তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি করবেন বলে তারা জানিয়েছেন। দর্শক আমরা তাদের সাথে কথা বলছি, তারা বলছিলেন যে তাদেরকে বিডিআর বিদ্রোহের সময় তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সেজন্য তারা এখানে অবস্থান। আমরা এখানে একজনের সাথে কথা বলতে চাই, আপনারা আসলে এই শিক্ষা চত্বরে রাস্তার উপরে বসে পড়েছেন কেন? আমরা 2009 সালে চাকরি হারাইছি, তার জন্য আমাদের নেতৃত্বটা ফিরে পাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা খোলা মাঠের নিচে রাস্তায় বসে রয়েছি। আমাদের নির্যাতন করা হয়েছে, আমাদেরকে বিনা দোষে জেল খাটানো হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। আমরা আজকে নিরাপদ হয়ে মানবতার জীবনযাপন করছি। আমরা কি এই আমরা কি দেশের নাগরিক না? আমরা কেন এই বৈষম্যতার হয়ে থাকবো? যেহেতু বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার, সকলের প্রতি যেন আমাদের সমান বিচার করা হয়, আমাদের ন্যায় ফিরে হয়, আমরা যেন আবার ফিরে চাকরিতে কোনো সুবিধা সহ পূর্ণ বহল হইতে পারি, সেজন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুবিধা অনুরোধ জানাচ্ছি। এগুলো আপনাদের মাধ্যমে একটি কথা জানতে চাই, ওই জায়গায় পিলখানায় কোনো প্রকার বিদ্রোহ হয়েছিল না। এটা সম্পূর্ণ তখনকার ফ্যাসিবাদী সরকার, আওয়ামী সরকার, প্রধানমন্ত্রী তার দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকার জন্য এই বিডিআর হত্যাকাণ্ড করেছিল। আমাদের প্রাণপ্রিয় বাবার মতো সত্য বাদল অফিসার হত্যা করেছে, সেই দায়ভার আজকে আমাদের উপর চাপিয়ে দিয়ে আজ 16 বছর ক্ষমতায় বিভিন্নভাবে আমরা মানে মিথ্যা সাক্ষী পেয়ে নেই, সাক্ষী পেয়ে দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি শিক্ষা চত্বর থেকে যুক্ত রয়েছি। সাবেক বিডিআর সদস্যরা তারা এখানে কঠোর অবস্থান কর্মসূচি করছেন। তারা তাদের দাবি আদায়ের জন্য তারা এখানে অবস্থান কর্মসূচি করেন। তারা বলছিলেন দর্শক তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি করবেন। আমি লাইভে আছি এখন লাইভে আছি, আমি নিউজে আছি। শিক্ষা চত্বর থেকে বিডিআর সদস্য রাস্তা ব্লক করে দিয়েছেন। আপনারা দেখছেন তারা জরুরি অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি তারা এখান থেকে যেতে দিচ্ছেন না। আপনারা দেখছেন দর্শক পুরো রাস্তায় তারা ব্লক করে রেখেছেন। দর্শক শিক্ষা চত্বরের রাস্তা ব্লক করে বসে আছেন এবং কোনো রাস্তা থেকে কোনো
কারণে কোনো গাড়ি যাতায়াত করতে তারা দিচ্ছেন না। আপনারা দেখছেন দর্শক এই মুহূর্তে সরকারি শিক্ষা চত্বর থেকে রয়েছে বিডিও সদস্যরা তাদের দাবি আদায়ের জন্য তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন। আপনারা দেখছেন দর্শক। গতকাল থেকে বিডিও সদস্যরা তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছিলেন এবং আজ তারা একটি র্যালি নিয়ে তাদের দাবি আদায়ের জন্য শিশুগুলোর দিকে অগ্রসর হন। ঠিক তখনই শিক্ষা চত্বরে এসে তারা পুলিশের বাধার সম্মুখীন হয় এবং তার পরবর্তীতে তারা এই শিক্ষা চত্বরে তারা অবস্থান কর্মসূচি করেন এবং প্রতিটি রাস্তা তারা ব্লক করে দেন। দর্শক এই মুহূর্তে শিক্ষা চত্বর থেকে আপনারা দেখানোর চেষ্টা করছি যে সদস্যরা তারা তাদের অবস্থান কর্মসূচি করছেন, তারা অবস্থান কর্মসূচি সেখান থেকে সরাসরি যুক্ত রয়েছে। আপনারা দেখছেন দর্শক পুলিশ সদস্যরা তারা রেডি করা হয়েছে। যদি তারা এখান থেকে না সরে থাকে তাদের দিকে জল সবার নিক্ষেপ করা হবে। আমরা দেখছি সরাসরি এই মুহূর্তে সদস্যরা তাদেরকে ব্যারিকেড দিয়েছে এবং এখানে একটি জল কামানো প্রস্তুত রয়েছে। তারা তাদের পুলিশ তাদেরকে বেরোনোর চেষ্টা করছে যাতে তারা এখান থেকে সরে যায়। এই মুহূর্তে পুলিশের সাথে কথা বলছেন, এখানকার এই জোনের যে ডিসি রয়েছেন এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা তাদের সাথে কথা বলছেন। এখানে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থারা রয়েছেন এবং এই পুলিশ সদস্যরা তারা এই সূচিগুলো ঘেরাও করার জন্য তাদের দাবি আদায়ের জন্য আসেন এবং ঠিক শিক্ষা চত্বরে এসে তারা পুলিশের বাধার সম্মুখীন হাত থেকে এবং তারা পরবর্তীতে তারা রাস্তায় শিক্ষা চত্বরের রাস্তা তারা ব্লক করে দিয়ে করেন। দর্শক এই মুহূর্তে সরাসরি শিক্ষা চত্বর থেকে যুক্ত রয়েছে। দর্শক আপনারা দেখছেন না পুলিশ সদস্যদের বিডিও সদস্যদের সাথে কথা বলছেন, তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য তাদেরকে বারবার বলা হচ্ছে, তারপরে তারা সেখানে অবস্থান তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দর্শক এই মুহূর্তে শিক্ষা চত্বর থেকে রয়েছে বিডিও সদস্যদের অবস্থান কর্মসূচি আপনারা দেখছেন। দর্শক সাংবাদিকরা পিছিয়ে আসতে পারেন না, উপরে যাচ্ছ। ভিডিও
বা এই মুসলুম আল্লাহ তাদের দাবি আদায়ের জন্য এখনো তারা এই শিক্ষা চত্বর অবস্থান কর্মসূচি করতে শুরু করে তাদের উপর জল কেমন নিক্ষেপ করা হয়েছে এবং টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করা হয়েছে, তারপরেও তারা এখানে এই অবস্থান যাতে তারা এখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে সেজন্য এখানে সকল ধরনের সদস্য রয়েছেন। আপনারা শিক্ষা চত্বর সদস্যদেরকে এই শিক্ষা চত্বর থেকে সরিয়ে দেওয়া এবং পুলিশ এবং বিজিবি তারা কাজ করছেন এবং এখানে কিছুক্ষণ আগে জলজমা নিক্ষেপ করেছেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, আমরা দেখতে এবং গ্যাস নিক্ষেপ করেছে, তারা এখান থেকে সরে যায় যেসব আপনারা সবে বোঝান আমাদের পেছনে অধিকার আছে, আমরা আপনাদের সাথে প্রত্যেক সুন্দর এটা আপনারা জানেন স্যার। আপনারা
এখানে আছে শ্রমিক ভাইরা, আপনারা অবশ্যই দিবেন না এবং আমাদের শিক্ষা চত্বর থেকে বিজেপি সদস্যরা যে অবস্থান শিক্ষা চত্বর থেকে এখানে যে সাবেক বিজেপি সদস্যরা তারা যে অবস্থান কর্মসূচি করছিল তাদেরকে সরিয়ে দেওয়া যান চলাচল স্বাভাবিক করছে পুলিশের মধ্যে স্বাভাবিক তাদের উপর কিছুক্ষণ আগে তাদেরকে সরিয়ে দেওয়া তারা এখন শিক্ষা চত্বরে অবস্থান কর্মসূচি করছেন এবং মুক্ত দর্শক ক্ষেত্রে বিজেপি পুলিশ সদস্যরা কাজ করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমরা দেখছি। সরাসরি রক্ত দেখাতে আপনার কি হয়েছে? আপনার কি আপনার গায়ে কি লাগছে? তারপরে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে পুলিশেরা, ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এখন আবারও ফেলে দিচ্ছে। আপনার পায়ে লেগেছে? পায়ে লেগেছে, দেখেন পায়ে লেগেছে। আপনারা দেখছেন এখানে পুলিশ সদস্য এবং বিজেপি সদস্য তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছে। আপনারা দেখছেন দর্শকের মুহূর্তে আমরা সরাসরি শিক্ষা চত্বর থেকে যুক্ত রয়েছে। বিজেপি সাবেক বিজেপি সদস্যদেরকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এখানে বিজেপি এবং পুলিশ সদস্যরা কাজ করছে যাতে তারা কোনো ধরনের এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে এবং সেজন্য বিজেপি এবং পুলিশ সদস্য তারা কাজ করছে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি শিক্ষা চত্বর থেকে যুক্ত রয়েছে। যে বিজেপি সদস্যরা তাদের দাবি আদায়ের জন্য এসেছিলেন তারা অবশেষে তারা ফিরে যাচ্ছেন, তারা সচিবালয়ের দিকে যেতে পারেনি এবং তারা একটি র্যালি নিয়ে এবং তারা একটি র্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের উদ্দেশ্যে আসেন এবং পরবর্তীতে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। আপনারা দেখছেন দর্শক আমরা কিছু আমরা দেখেছি কয়েকদিন সাবেক বিজেপি সদস্যদের গায়ে এই কিছুক্ষণ আগে গ্যাস এবং রাবার বুলেট এবং জলকামান নিক্ষেপ করছিল। এটিতে কয়েকজন অসুস্থ হয়েছে আমরা দেখেছি। একজন সাবেক বিডিআর সদস্য পায়ে লেগেছে এবং রক্তাক্ত হয়েছেন এবং একজনের মাথায় লেগেছে। আমরা কয়েকজনকে অসুস্থ আমরা রাস্তা শুয়ে পড়তে দেখেছি। দর্শক এই মুহূর্তে সরাসরি শিক্ষা চত্বর থেকে যুক্ত রয়েছি। বিডিআর সদস্যদের তাদের দাবি আদায়ের যে বিক্ষোভ সমাবেশটি ছিল সেই সমাবেশ থেকে সরাসরি যুক্ত রয়েছে। তারা তাদের দাবি
আদায়ের জন্য তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন এবং শিক্ষা চত্বরে এসে তারা পুলিশের বাধার সম্মুখীন হন। পুলিশ তাদের সম্মুখীন হয় এবং পরবর্তীতে তারা রাস্তায় অবরোধ করলে পুলিশ তাদের উপর টিয়ারশেল গ্যাস এবং জল কামানের মাধ্যমে জল নিক্ষেপ করে এবং পরবর্তীতে তারা এখান থেকে সরে গেছে। এখনও তারা কিছু অংশ এই শিক্ষা চত্বরের মাঝে অবস্থান করে, তাদেরকে পুলিশ এবং বিজিবি সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে এবং এই কয়েকজন নিজের সাবেক বিডিআর সদস্যদের ভিতরে আহত হয়েছেন আমরা দেখেছি। তারা এখানে যখন এই সমাবেশটি এবং এই অবস্থান কর্মসূচি তখন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বিজিবি এবং এবং পুলিশ সদস্যরা কাজ করছেন আমরা দেখেছি। দর্শকরা তাদের এই সাবেক বিডিআর সদস্যরা তারা তাদের দাবি আদায়ের জন্য তারা এখানে কাজ করছেন। দর্শক তারা অবস্থান করছেন, তারা তারপরেও তাদেরকে তাদের উপরে লাঠিচার্জ এবং অন্যান্য তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ বারবার তাদেরকে চেষ্টা করছে। তারপর তারা এখান থেকে অবস্থান করছে। কয়েকজন তাদের দাবি আদায় তারা কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে পুলিশ সদস্য তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা বলেছি দর্শকের মধ্যে সরাসরি শিক্ষা চত্বর থেকে যুক্ত রয়েছে বিডিআর সদস্যদের তাদের দাবি আদায়ের জন্য তারা যখন অবস্থান কর্মসূচি করেন, পরবর্তীতে পুলিশ তাদেরকে বাধার সম্মুখীন হন তারা পরবর্তীতে এবং তারা সেখান থেকে সরেছেন এবং পুলিশ তারা এখান থেকে যান চলাচল স্বাভাবিক করেছেন। আমরা দেখেছি দর্শক গতকাল থেকে এই সাবেক বিডিআর সদস্যরা তারা শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি করেন তাদের দাবি আদায়ের জন্য এবং আজ তারা একটি র্যালি নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিলে তারা এই শিক্ষা চত্বরে এসে পুলিশের বাধার সম্মুখীন এবং পরবর্তীতে তারা এখানে এই রাস্তার উপর অবস্থান কর্মসূচি করেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ টিয়ারশেল গ্যাস এবং জল কামান এবং সাউন্ডের নিক্ষেপ করেন। পরবর্তীতে তারা এখান থেকে কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি দর্শকের মধ্যে সরাসরি যুক্ত রয়েছি শিক্ষা চত্বর থেকে ঠিক হাইকোর্টের সামনে থেকে। দর্শক এখানে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদেরকে মহিলা আহত হয়েছেন, তাদেরকে মহিলা পুলিশ তাদেরকে হসপিটালে নেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। আমরা দেখছি দর্শকের মধ্যে এই দাবি আদায়ের এখানে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। দেখতে